বিশাল নীল সমুদ্রে রাতের অন্ধকার ভেদ করে এগিয়ে যাচ্ছে গাজামুখী জাহাজ। হঠাৎ ধেয়ে আসে ইসরায়েলি সামরিক হেলিকপ্টার, দিতে থাকে টহল। কিছুক্ষণের মধ্যেই জাহাজের চারপাশ ঘিরে ফেলে নৌবাহিনী। ততক্ষণে ফ্রিডম ফ্লোটিলার অন্যতম জাহাজ 1000 ম্যাডলিন্সে ছড়িয়ে পড়েছে অস্থিরতা। যাত্রীরা পরে নিয়েছেন লাইফ জ্যাকেট। হয়তো এমনটা ঘটবে আন্দাজ করা ছিলই প্যালেস্টাইনপন্থী মানবাধিকার কর্মীদের, তবু আতঙ্ক আর অনিশ্চয়তার ছাপ চোখে মুখে। লাউডস্পিকারে ইসরায়েলি বাহিনীর হুঁশিয়ারি, জাহাজ থামাতে নির্দেশ। তবুও ডেকে নীরবে বসে আছেন যাত্রীরা, যাদের মধ্যে আছেন সাংবাদিক, চিকিৎসক, মানবাধিকার কর্মী, প্রায় 1.5 শতাধিক মানুষ। হঠাৎ বাজতে শুরু করে সাইরেন। কেউ কেউ মোবাইল ফোন সমুদ্রে ফেলে দেন, যাতে দখলদার সেনারা কোনো তথ্য না পায়। এখনো ভয় আর উদ্বেগের মাঝেও তারা শান্ত। ইসরায়েলি নৌবাহিনীর বোট জাহাজকে ঘিরে ফেলার পর হেলিকপ্টার থেকে নামতে থাকে ইসরায়েল সেনারা। শোনা যায় গুলির শব্দ। আতঙ্ক ছড়াতে যা যা দরকার সবই করছে তারা। কয়েক মুহূর্ত পর বিচ্ছিন্ন হয়ে যায় সব ধরনের যোগাযোগ। জাহাজের মুখপাত্র কাশিম আক্তাগের কণ্ঠ ভেসে আসে শেষবারের মতো। ওরা ঘিরে ফেলেছে আমাদের, সৈন্যরা উঠছে জাহাজে, আমাদের ভুলে যাবেন না, ঐক্য ধরে রাখুন। এরপরেই ভিডিও সম্প্রচার বন্ধ হয়ে যায়, আর কোনো খবর পাওয়া যায়নি। গাজামুখী ফ্রিডম ফ্লোটিলার বহরে মধ্যপ্রাচ্যের ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিল একদল সাহসী মানুষ। তাদের হাতে ছিল না অস্ত্র। গাজার ভয়াবহতা আর মানবিক বিপর্যয়ের পৃষ্ঠ পরিদর্শনে যাচ্ছিলেন তারা। এই কনভয়ের নেতৃত্বে ছিল কনসান্স নামের জাহাজটি, যেখানে ছিলেন 93 জন চিকিৎসক ও সাংবাদিক। সঙ্গে ছিল প্রায় $1,10,000 চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, ভেন্টিলেটর ও খাবার, যা গাজার হাসপাতালগুলোর জন্য ভীষণ প্রয়োজনীয়। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় পরে জানায়, গাজামুখী সব নৌযান ও যাত্রীদের সবাইকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে আশদোদ বন্দরে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, গাজা উপকূল থেকে বহু দূরে আন্তর্জাতিক জলসীমানায় ইসরায়েলি ধরপাকড় এক ধরনের দস্যুতা। ইসরায়েল যা করছে তার আইনি এখতিয়ার নেই, একই সাথে যুদ্ধাপরাধের শামিল। ফারদিন খান, স্টার নিউজ।